ফরএভার স্টেটমেন্ট, আমরা চাই যে আমরা রেক্সমন আমাদের কোম্পানির সিইও উনি চায় যে আমরা এথিক্যালি সততা নিয়ে আমরা আমাদের বিজনেসটাকে করব। ওকে, সো এখানে দেখবেন যে ফরএভার বিজনেস তারা যদি চেত এটাকে ফ্র্যাঞ্চাইজ হিসাবে দিয়ে দিতে পারতো যেভাবে বডি শপ, কিন্তু উনি চায় যে সাধারণ মানুষজনে উঠে দাঁড়ায়। সো আমরা যখন ফরএভার নামটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা র্যাক্সের কথা ভাববো যে উনি চেয়েছেন যে আমরা আমাদের কোম্পানির উপর বিশ্বাস রাখবো, আমরা আমাদের ইন্ডাস্ট্রির উপর বিশ্বাস রাখবো এবং প্রোডাক্টস এবং যে সার্ভিস আমরা প্রোভাইড করছি সেটার উপর বিশ্বাস রাখবো। এর জন্য আমাদের সেটার সাথে ওইভাবে ইনভলভ হইতে হবে। আমাদেরকে নিজেকে প্রপারভাবে আমাদের প্রোডাক্টগুলো চিনতে জানতে হবে এবং আমরা জানি সত্যি কথা বলি, সততা নিয়ে আমরা মার্কেটিং প্ল্যানকে মার্কেট করি, আমরা আমাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করি আমাদের নিজেদের স্বার্থর জন্য, জানি কোনো সময় আমরা কোনো মিথ্যা কথা না বলি, কারণ কি ওতে কিন্তু আমরা নিজেরই ক্ষতি করছি, আমাদের ব্র্যান্ডের ক্ষতি করছি, আমাদের বিজনেসের এবং আমাদের কোম্পানির, এবং নিজের দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো সময় আপনার উপরে একটা মানুষ সে বিশ্বাস হারিয়ে ফেলে, সে কিন্তু আপনার সাথে বিজনেস করবে না। সো ওভার লং টার্মে দেখা যাচ্ছে আমরা নিজেকেই কিন্তু ক্ষতি করছি। সো আমরা ওইভাবে করব না, কারণ র্যাক্স চাই আমরা সততা নিয়ে কাজ করব। ওনার ছেলের ছবি দেখছেন, আমাদের গ্র্যাগমন, উনি আমাদের কোম্পানির প্রেসিডেন্ট, উনিও বলছেন যে কোনো ধরনের শর্টকাট নিয়ে কিন্তু বিজনেস হয় না। আমাদের ফরএভার বিজনেস অনেকেই কিন্তু ম্যানেজারশিপ খুব দ্রুত অর্জন করেছে, কিন্তু দ্রুত অর্জন করার পরও কিন্তু অনেকে সেটাকে সাস্টেইন করতে পারছে, মানে ধরে রাখতে পারছে। সেটা হচ্ছে, আমি এক্সাম্পল একজন দিই, আমাদের ডায়মন্ড ম্যানেজার কিম মাটসন, আপনারা তার সাথে সাক্ষাৎ হয়েছে, উনি খুবই অল্প সময়ের মধ্যে উনি ওনার ডায়মন্ডশিপ উনি অর্জন করেছেন। উনি ওনার ফার্স্ট লাইন ম্যানেজার 25টা ম্যানেজার উনি দাঁড় করেছেন খুবই অল্প সময়ের মধ্যে। এটা অনেক বছর আগে, এবং উনি ছিল ফার্স্ট পারসন যিনি হচ্ছে থার্ড লেভেল চেয়ারম্যান বোনাস অর্জন করেছে, এবং তারপরে থেকে উনি কোনো সময় তার থার্ড লেভেল চেক সে কিন্তু মিস আউট করেনি। কারণ কি, সে দ্রুত যদি বিল্ড আপ করেও থাকে কিন্তু সে উনি প্রপারভাবে বিল্ড আপ করেছে। সো আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা শর্টকাট ভাববো না, আমরা কিভাবে সাস্টেইন করতে পারি আমাদের বিজনেসটাকে। এবং এই অপরচুনিটিটা কার? এটা আপনার অপরচুনিটি। আপনি ফরএভার বিজনেস ওনার হয়েছেন, তার মানে কি এটাকে সুন্দরভাবে দাঁড়া করানো এটা আপনার দায়িত্ব। আপনার কি কি বিজনেস টুলস লাগবে, আপনার কি কি, ফর এক্সাম্পল প্রফেশনাল ভাবে যখন আপনি বিজনেসটাকে দাঁড়া করবেন, নিজেকে ভাববেন দিস ইজ মাই প্রফেশন, আমি নেটওয়ার্ক মার্কেটিং আমি প্রফেশনাল ভাবে কাজ করব। তার মানে আপনি যখন একটা অ্যালোভেরা জেল কাউকে দিবেন, কাস্টমার তাকে শুধু ওইভাবে দিয়ে আসলে কি আপনি প্রফেশনাল ভাবে দিচ্ছেন? নো, দিস ইজ ইয়োর বিজনেস, দিস ইজ ইয়োর অপরচুনিটি। এটাকে যদি আপনি আপনার ব্র্যান্ডিং করতে যান, তাহলে আপনি মেক শিওর করবেন যে ফর এক্সাম্পল আপনার কাছে ছোট যে ব্যাগগুলো সেগুলো আছে, সো হতে পারে আপনি 20টা 30টা 40টা আপনি ব্যাগ কিনে রাখবেন, ওর সাথে ফ্লায়ার, ওর সাথে ইনফরমেশন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনার মানি রিসিপ্টটা দেওয়া। কারণ কি, আপনি যে মানি ব্যাক গ্যারান্টিটা দিচ্ছেন এই জন্যই কিন্তু আপনার যেই কোয়ালিটিটা আপনি মেনটেন করে রাখছেন। সো দিস ইজ ইয়োর অপরচুনিটি। আপনি কিভাবে এই যে ফরএভার বাংলাদেশে যে আমরা এসেছি 10 বছর ধরে, এই অপরচুনিটিটা মানুষের এক্সট্রা ইনকামের কত মানুষের দরকার, এই জন্য কিন্তু এই প্যান্ডামিক সময়তেও কিন্তু ফরএভারের ইনকাম বাড়ছে, কারণ মানুষের সুযোগ দরকার, এবং আপনি যে মানুষদেরকে দাওয়াত দিতে পারেন, দিস ইজ ফ্যান্টাস্টিক। একজন মানুষ কোনো কিছু ছাড়াই কিন্তু অল্প টাকা দিয়ে কিন্তু সে তার বিজনেস স্টার্ট করতে পারছে। সো এখানে আপনার নিজের ব্র্যান্ডিং, আপনার অপরচুনিটিটাকে প্রমোট করা, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। কোম্পানি হলো প্রাইভেট ওন, এবং এর সাথে আমাদের সিকিউরিটি কি, এটা যদি শেয়ার বিজনেস থাকতো দেখা যাচ্ছে এটা আপ ডাউন করতে পারতো। সো আমরা এর মধ্যে নিশ্চয়তা থাকতে পারি যে দিস ইজ একজনের হাতে, এবং এখানে ক্যাশ এবং কোনো ডেপ্ট নেই। তো আমাদের মধ্যে যেই ইনসিকিউরিটি থাকে যে আমি আমার সময়টাকে দিচ্ছি এখানে, আমি আমার এফর্টটাকে দিচ্ছি, এটা যদি কোনোভাবে ভ্যানিশ হয়ে যায়, এবং স্পেশাল চিন্তা করেন এই যে প্যান্ডামিক সময়ে কত কত বড় বড় শিপিং লাইন, কত কত বড় বড় কোম্পানিজ, ইভেন
এয়ার কোম্পানিজ, তারা সিন্স তারা হচ্ছে আপনার ব্যাংকে তাদের মর্গেজ ঋণের উপরে তারা তাদের বিজনেসটাকে দাঁড়া করাইছে, এই জন্য কিন্তু যখন ফাইন্যান্সিয়াল আপ অ্যান্ড ডাউন হয় তখন সেই বিজনেসগুলো কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস ক্যাশ রিচ, তাদের 1 টাকাও ঋণ নেই, এবং তারা দেখা যাচ্ছে ক্রাইসিসের সময় উল্টা হচ্ছে তাদের ডিমান্ড বাড়ছে, এবং প্রোডাক্টস যখন আপনার মানুষের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও ভালো তখন আবার প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে। সো দিস ইজ অ্যামেজিং একটা কোম্পানির সাথে আমরা আছি। এবং অনেক সময় দেখা যায় যে আপনার যেই মানে যদি ডাউট বা এরকম কিছু থাকে, অনেকগুলো কোম্পানিজ আছে যে তারা অল্প ট্র্যাকিং হিস্ট্রি আছে, কিন্তু আমাদের 30 বছর প্লাস ট্র্যাকিং হিস্ট্রি আছে, যা প্রতিটা দেশে কিন্তু উপর দিকে যাচ্ছে। সো আমাদের ইটস ফ্যান্টাস্টিক। এবং আপনারা যারা হতে পারে ওইভাবে চেক আউট করেনি, আমাদের বিভিন্ন দেশের অফিসের আপনি ছবি আছে, আমাদের যেই অল অফিসে যে আমাদের কোম্পানির প্রোফাইল আছে সেটা আপনারা কিনে নিতে পারেন, এবং এটা দেখানোর জন্য যে যখন আপনি বিজনেসকে প্রমোট করছেন। আমরা আমার মার্কেট প্লেস ধরেছি মোর দ্যান 160 কান্ট্রিজ, এবং আমাদের সুপারিয়ার প্রোডাক্টস। আমরা যদি এই প্রোডাক্টসের ইউজার যদি না হই নিজে, দ্যাট ইজ ভেরি টাফ টু প্রমোট। এবং এরকম ফ্যান্টাস্টিক প্রোডাক্টস ইউরোপের মার্কেটকে বিট করে, আমেরিকান মার্কেটকে বিট করে, এবং অবভিয়াসলি বাংলাদেশে কিন্তু মানুষ এরকম প্রোডাক্ট খুঁজে, তারা লাগেজে করে নিয়ে আসেন। সো ওয়াই নট সবাইকে জানায় দেন যে এরকম ফ্যান্টাস্টিক কনজিউমেবল প্রোডাক্টস আমাদের কাছে আছে। কনজিউমেবল মানে কি, আপনার প্রোডাক্টটা আবার পান করে শেষ হয়ে যাচ্ছে, আপনার বিজনেসটা আবার হচ্ছে। সো ফর এক্সাম্পল, আপনি যদি একটা বাসা ভাড়া দেন, সেখানে ঠিক যেইভাবে প্রতি মাসে আপনার বাসা ভাড়াটা ঢুকছে, আপনার যদি একটা অ্যালোভেরা জেলের কাস্টমার থাকে, তার প্রতি মাসে নতুন করে প্রোডাক্টস লাগছে। সো এই যে সিকিউরিটি কোম্পানি 30+ ইয়ার্স, 42 ইয়ার্সে আমাদের চলতেছে ট্র্যাক রেকর্ড অফ সাকসেস, এবং এর সাথে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎকে সবসময়ের জন্য আপনি দাঁড়া করাইতে পারেন। কিন্তু এর জন্য ফাউন্ডেশনটা আপনার নিজের যে ফাউন্ডেশন, কোম্পানির প্রোফাইল ইজ গুড, আমাদের নিজেদের প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে। সো এখানে আনক্যাপেবল ইনকাম, গ্লোবাল ইনকাম, ফরএভার টু ড্রাইভ, গ্লোবাল ট্রাভেল, চেয়ারম্যান বোনাস, পার্সোনাল ডেভেলপমেন্ট, এবং আপনি লেগেসি বিজনেস দাঁড়া করাই দিতে পারেন। সো দ্যাট ইজ অ্যামেজিং। এবং এখানে আপনি নিজেকে কোনোভাবে কম্প্রোমাইজ ছাড়াই কিন্তু আপনি দাঁড়া করাইতে পারেন। অনেক জায়গায় বিজনেস দাঁড়া করাইতে গেলে দেখা যাচ্ছে আপনার অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু নো, কিন্তু অবশ্যই এখানে আপনি স্যাক্রিফাইস করতে হয়, আপনার ফ্রি টাইমটাকে আপনি স্যাক্রিফাইস করতে পারেন, এবং আপনি এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি পেতে পারেন কোনো ঋণ ছাড়াই, এবং আপনি লং টাইম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। সো আপনার এই যে ফরএভার বিজনেস, এটা সবসময়ের জন্য আপনি দাঁড়া করাই যেতে পারেন। সো আমি নিজের কথা যদি ভাবি, আমি ফরএভার সাথে আছি এই জন্যে, এবং আমার কাছে লাগে যে দিস ইজ ফ্যান্টাস্টিক অপরচুনিটি। আমার কাছে আসে, আমার 4টা বাচ্চা আছে, তাদের জন্য যদি আমি কিছু দাঁড়া করাই যেতে পারি, দ্যাট ইজ মাই গোল। সো এই যে আপনার আইডি নম্বর, এটা দিয়ে আপনি যে কোনো দেশে কাজ করতে পারেন, এবং এখন বাংলাদেশে যে আমাদের অনলাইন বিজনেস চলে আসছে, আপনি কেন না, আমাদের অনেকই এফবিওরা আছে, তারা তাদের বিজনেস ভলিউম, তাদের ম্যানেজারশিপ, তারা দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা ইনকাম আনতেছে। সো আপনি যখন বসে আছেন, ট্রাফিক জ্যামে বসে আছেন, বাংলাদেশে ট্রাফিক জ্যামের অভাব নেই, একটু আধা ঘন্টাও যদি আপনি ভাবেন যে আমি আধা ঘন্টা আমি দেশের বাইরে আমি কাজ করব, কোন দেশে আমি প্রমোট করতে পারি, বাঙালি এমন কোনো দেশ নাই যে নেই। সো আপনি এটা ইন্টারন্যাশনাল, আপনার ট্রেড লাইসেন্স, আপনি যে কোনো দেশ থেকে আপনি কাজ করতে পারেন, এবং যে কোনো দেশ থেকে আপনি ইনকাম আনতে পারেন। সো আপনি কিভাবে আপনি করবেন সেটা হলো আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। সো আপনার গোল কি, আপনার সেট আপ কি, এই যে ফার্স্ট স্টেপ টু ম্যানেজারের প্রথম 2টা পেজ, এটা খুবই ইম্পর্টেন্ট পেজ। এখানে আপনি বসে আপনি আপনার গোল এবং সেট আপ করেন, কারণ কি ফরএভারে একটা মাইনাস পয়েন্ট আছে, আমাদের এই বিজনেসে একটা মাইনাস আছে,
সাধারণ হচ্ছে যখন আপনি বিজনেস করতে যান, এত বড় ঋণ মাথার উপরে নিতে হয় যে আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আপনি সকালে উঠে আপনার সেই বিজনেসের কাজে লেগে যান। কিন্তু ফরএভার সিন্স আপনার কোনো ওইভাবে বড় কোনো মাথা ব্যথা নেই, অনেক সময় থাকে যে ভাবি যে না কালকে করব, পরশু করব, করোনা টাইম পার হোক তারপর করব, বাচ্চারা একটু বড় হোক তারপর করব, তারপর দেখা যায় যে আমাদের বিজনেসটা ওইভাবে পরের জন্যই থেকে যায়। সো আপনি শর্ট টাইম এবং লং টাইম গোলগুলো কি সেগুলোকে ক্লিয়ারিফাই করা, জানি প্রতিদিন আপনি ফরএভার কি কিভাবে আপনি একদিন না মিস করেন সেইভাবে আপনি সেট আপ করতে পারেন। আপনি কোনো সময় ফরএভারে ফেল করবেন না যতক্ষণ আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনি কাজ করছেন। সো আমাদের যেই আপনার সাকসেস প্ল্যানার, ফরএভার সাকসেস প্ল্যানার, সেটা খুবই একটা সুন্দর একটা বই যেখানে আপনি প্রতিদিনের আপনার প্ল্যান করে আপনি কাজ করতে পারবেন। You can never fail in forever as long as you are consistent in your daily business building. আপনি প্রতিদিন আপনি যদি কাজ আপনি করে যান দেখবেন যে আপনার কোনোভাবেই কিন্তু আপনি ফেল করবেন না, ইভেন যদি আপনি 10 মিনিটের জন্য আপনি কাজ করছেন। সো কেস ক্রেডিট যদি আমাদের বুঝতে হয়, অ্যাজ এ সুপারভাইজার, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমরা জানি যে আমরা কেস ক্রেডিট মোটামুটি অনেকেই কিন্তু হ্যান্ডেল করেছি, কিন্তু তারপরও কিন্তু যখন অ্যাচিভমেন্টের জায়গায় দেখা হয় অনেক সময় দেখা যায় যে আমরা কেস ক্রেডিটটা আমরা মিস আউট হয়ে যায়, যে আমাদের নতুন কেস ক্রেডিট কি, আমার পার্সোনাল কেস ক্রেডিট কি। সো ইভেন আপনি যে 4cc অ্যাক্টিভ থাকবেন, আপনার মিনিমাম আপনার পার্সোনাল 1cc থাকতে হবে, এবং আপনি জয়নিং থেকে 3 নিতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি যদি প্রপারভাবে বিজনেস করতে যান 4 to 5cc আপনি হোলসেল রিটেল নিজে করলে আপনি 4cc-টা সবসময় সাস্টেইন করবে। সো আপনি এই 4cc আসতেছে আপনার রিক্রুটমেন্ট থেকে, আসতেছে আপনার পার্সোনাল এবং আপনার রিটেল থেকে, এবং আমাদের যেই এখন আপনার পার্সোনাল আপনার id number.fbo.foreverliving.com, এখান থেকে আপনি কি পাচ্ছেন, আপনি রিটেল করতে পারছেন নিজে পারচেজ ছাড়া। সো ধরেন মিরপুরে কেউ চাচ্ছে কিছু প্রোডাক্ট, আপনার লিঙ্কটা দিয়ে দিলে সে কিন্তু প্রোডাক্ট ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, বা এটা যদি ইউএসএ থাকে সেখানেও পারছেন। সো আপনি রিটেল করতে পারছেন ডাইরেক্ট আপনার ওয়েবসাইট থেকে, এবং আপনি প্রোডাক্টস আপনি অর্ডার করতে পারছেন আপনার ওয়েবসাইট থেকে। সো দিস ইজ ফ্যান্টাস্টিক একটা অপরচুনিটি যে এখন অফিসে এসেও আপনি নিতে হচ্ছে না। সো সবসময় মনে রাখবেন জানি আপনি একদম প্রথম থেকে আপনি 4cc মাস্টার করেন। অ্যাজ এ সুপারভাইজার আপনার 4cc-র অভ্যাস আপনার থাকতে হবে। আপনার 20 থেকে 30টা কাস্টমার কোনো সময় জানি মিস আউট না হয়। এই 4cc-র হ্যাবিটের জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি যদি আপনার 4cc কমপ্লিট করে থাকেন, 15 থেকে 30 তারিখ পর্যন্ত দেখবেন যে আপনি মানে খুব ভালো মোটিভেশন চলে আসতেছে, কারণ আপনি জানেন যে আপনি কোনোভাবে আপনি বোনাসটা মিস আউট করবেন না। তার মানে আপনার টিমের যত এফোর্ট আসবে এখন হচ্ছে আপনি কিন্তু সেই ভলিউমটা আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনার কোনো জায়গায় ডাউট নেই যে আমি আমার ইনকাম পাচ্ছি কিনা। সো খুবই ইম্পর্টেন্ট যে আপনি নিজে 4cc করবেন এবং আপনার টিমেও 4cc করবেন। অ্যাজ এ আমাদের নতুন এজ বুস্ট আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদেরকে তাদেরকে এই 4cc-র হ্যাবিটটা একদম নিয়ে আসবেন, দেখবেন যে সেখান থেকে আপনার যে ভলিউমটা আসতেছে আপনাকে খুব দ্রুত বের করে দিবে যে কারা আসলে বিজনেসে সিরিয়াস, এবং তাদের থেকে কয়েকজন সুপারভাইজার আপনি হেল্প আউট করতে পারলেই কিন্তু আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনি আপনি যদি 4cc-টা আপনি মেনটেন করেন দেখবেন যে মার্কেটিং প্ল্যানে আপনি যা যা আপনি অ্যাচিভ করতে চান সেগুলো সবই আপনি অ্যাচিভ করতে পারবেন। সো আমাদের মার্কেটিং প্ল্যান যদি আপনি ফলো করেন যে আমাদের কি কি আছে, এতে আপনি কিন্তু আপনার গ্লোবাল ইনকাম, আপনার আনক্যাপ ইনকাম আপনি যত চাচ্ছেন সেই সব কিছুই কিন্তু আপনি অর্জন করতে পারছেন। এই দুটো পেজটা থেকে কিন্তু খুবই সুন্দরভাবে আপনি বিজনেস প্রেজেন্টেশন করতে পারছেন শুধু এই দুইটা পেজ দিয়ে। এই দুইটা পেজেই কিন্তু আপনার মার্কেটিং প্ল্যানটা খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাই দিয়েছে। অ্যাজ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 30% এবং 5%। আমি এটাকে ডিটেলসে যাব না, কিন্তু এই পেজটা দিয়ে যদি আপনি প্রেজেন্টেশন করেন দেখবেন যে যিনি নতুন সে কিন্তু খুবই সুন্দর দ্রুতভাবে সে মার্কেটিং প্ল্যানটা বুঝাই দিতে পারছেন।
যেটা হলো স্পেশাল এই জায়গাটায়, এই পেজের এইখানে অ্যাজ এ ম্যানেজার, আপনি নিজে অ্যাজ এ ম্যানেজার আপনি কিন্তু 18% পাচ্ছেন। সো আপনি যদি বুঝতে হয় যে আপনি এবং আপনার টিমের মধ্যে থেকে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন, তখন আপনি দেখবেন যে যে আপনার টিমে ফর এক্সাম্পল একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে নিজে পার্সোনালি 5% পাচ্ছেন, আপনি 18 পাচ্ছেন। সো 18 মাইনাস 5 ইজ 13%। একজন সুপারভাইজার সে 8% পাচ্ছেন, আপনি পাচ্ছেন 13। 18 মাইনাস 8 হচ্ছে 10%। সো একজন সুপারভাইজার টিম থেকে আপনি 10% পাবেন। এবং আপনি যদি কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, সে নিজে পাচ্ছে 13 আর আপনি পাচ্ছেন 18। সো এখান থেকে 5%। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক দুটো পেজ ফার্স্ট আপ টু ম্যানেজার, যে আপনি খুবই সিম্পল ভাবে আপনি টিম বোনাস বুঝাই দিতে পারবেন, আপনি নিজে পার্সোনাল যে বোনাসগুলো সেগুলো বুঝাই দিতে পারবেন। সো আমরা চলে আসতেছি যে আমাদের যে রিটেল বিজনেসটা যদি না প্রপারভাবে দাঁড়ায়, আমরা কিন্তু আমাদের যে ভলিউমটা আসবে, দৈনিক ভলিউমটা, ফরএভার বিজনেসটা কিন্তু মানে অনেকে ভাবে যে আমি কত দ্রুত করতে পারবো। দ্রুত যে একজনের কাছ থেকে বিগ ভলিউম না, অনেকজনের কাছ থেকে স্মল ভলিউম, অল্প ভলিউম যদি অনেকজনের কাছ থেকে আসে, আপনার টোটাল কিন্তু আপনার বড় একটা ভলিউম চলে আসতেছে। চিন্তা করেন, একজনকে যে একটা অ্যালোভেরা সেল করা বা 2টা অ্যালোভেরা জেল সেল করা, আপনি প্রতি অ্যালোভেরা জেলে আপনি 500 টাকা লাভ করছেন, সেটা অনেক ইজি রাদার দ্যান একজনকে বলা যে সে 1 কার্টুন অ্যালোভেরা জেল নেবে। সো আপনি যদি 10 জনের কাছ থেকে নিয়ে আসেন, দ্যাট ইজ মোর ইজি। কারণ কি দেখবেন যে সেখান থেকে সে বারবার ভলিউমগুলো আসতেছে, সেটা সাস্টেইন করতে পারে। সো আপনি কতগুলো অ্যালোভেরা জেল আপনি সেল করবেন, ইটস টোটালি আপ টু ইউ। এবং প্রতিটা জেল থেকে আপনি 500 টাকা লাভ, আপনি প্রতিটা লোশন থেকে আপনি 300 টাকার মতন লাভ, এবং আপনি প্রতিটা আরজি প্লাস থেকে প্রায় 1800 টাকা লাভ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আপনার টিমে যারা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, আমরা যদি তাদের হোলসেল রিটেলটা দাঁড়া করাই দিতে পারি, তারা খুবই মোটিভেটেড থাকবে। সো এই জায়গাটা কিন্তু অনেক সময় আমরা ভুল করি, যে আমাদের টিম যারা নতুন তাদের পাশে দাঁড়ায়, তাদের ইনকামটা দাঁড়া করায় দেওয়া। একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সে প্রতিটা সিসিতে সে 6482 টাকা সে রিটেল প্রফিট করতে পারছে, এবং প্রতি জয়নিংয়ে সে 8000 টাকার মতো পাচ্ছে। আমাদের 25% এখন পাচ্ছে, একজন জয়নিং করলে 25%, দ্যাট ইজ প্রায় 8000 টাকা। এবং একটা স্টার্টিং জার্নি প্যাকে 5727 টাকা। সো একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে যদি আপনি মেক শিওর করতে পারেন, সে অ্যারাউন্ড 45,000, সে যদি ধরেন 4 জনকে রিক্রুট করে এবং সে 2 সিসি মাল রিটেল করে, সে 45,000 টাকা পাচ্ছে। একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে আপনি যদি মেক শিওর করেন আপনার টিমে সে হলো 45,000 মতো টাকা পাচ্ছে, চিন্তা করেন সে আপনার কিরকম একজন আপনার টিম মেম্বার হয়ে আসবে। কারণ কি আপনি যখন অন্য একজনকে হেল্প আউট করছেন তার সফলতার জন্য, সেখান থেকে কিন্তু আপনি কিন্তু আপনার ইনকামটা আপনি সিকিউর করতে পারছেন। সো এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে। সে ধরেন এখানে সে 4 সিসি মাল বিক্রি করলে সে 25,000 টাকার মতন ইনকাম পাচ্ছে, এবং 3 সিসি 3 জনকে যদি জয়নিং করায় 2 সিসি দিয়ে 24,000 মতন। সো এখানে সে 50,000 58,000, এবং সে যদি এর থেকেও বেশি করে, সেখান থেকে আপনার সিসি ক্যালকুলেশনও আসতেছে। সো আমরা একটা মানুষকে দাঁড়া করাই দিতে পারলে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতেছি, প্লাস আমরা আমাদের ইনকামটা দাঁড়া করে দিতে পারছি। সো অ্যাজ এ সুপারভাইজার, কংগ্রাচুলেশন, আপনি আপনার টিম থেকে আপনি 3% টিম বোনাস পাচ্ছেন। সো এই যে টিম বোনাসটা আপনি পাবেন, তার মানে কি আপনি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারদেরকে স্ট্রং 4 সিসি অ্যাক্টিভ করেন, তারা তাদের বুস্ট বোনাসটা পাচ্ছে, তারা বুস্ট বোনাসটা পেলে তারা মোটিভেটেড থাকবে। অ্যাজ এ সুপারভাইজার আপনি প্রতি সিসিতে প্রায় 7,000 টাকা আপনি রিটেল প্রফিট পাচ্ছেন, এবং প্রতি জয়নিংয়ে 2 সিসি জয়নিংয়ে প্রায় 9,000 টাকা। সো আপনি কত জন চান? মাসে 2 জন, মাসে 5 জন, মাসে 10 জন, ইটস টোটালি আপ টু ইউ। এবং ফরএভার মতন আমি মনে হয় নিজের হাতে যে কন্ট্রোল থাকা নিজের ইনকাম, এর থেকে আমি অন্য কোনো অপরচুনিটি আমি আজ পর্যন্ত দেখিনি।
সো আপনি প্রতিটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা অ্যাক্টিভ, আপনি সেখান থেকে 2,209 টাকা করে পাচ্ছেন। সো ফর এক্সাম্পল, আপনি যদি নিজে 2cc রিটেল করতেছেন এবং আপনি মাসে 3 জনকে জয়েনিং করাচ্ছেন, আপনি প্রায় 48,000 আপনি ইনকাম করতে পারছেন। এবং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি প্রতি রিটেলে প্রায় আপনি 8,000 টাকা আপনার রিটেল প্রফিট করছেন, 7,915 টাকা। আপনি প্রতি জয়নিং এ 10,000 টাকা করে পাচ্ছেন। সো চিন্তা করেন, ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। তার মানে আমরা এখানে সময় দিচ্ছি না কেন? একজন মানুষকে প্রপার ভাবে আমরা বোঝাচ্ছি না কেন? এবং এখানে আপনি টিম থেকে পাচ্ছেন 8% যারা নতুন জয়েনিং করছে, তাদের প্রথম 2cc থেকে আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে আপনি ভলিউম পাচ্ছেন, টিম ভলিউম 8%, আপনার সুপারভাইজার থেকে 5%। এবং প্রতি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যারা 4cc অ্যাক্টিভ, প্রতি ইসের থেকে আপনি 5,800 টাকা করে পাচ্ছেন। এবং আপনি যারা সুপারভাইজার তারা তো একটা ভলিউম আসতেছে প্রায় 15cc-র মতো, সেখান থেকে আপনি 3,682 টাকা পাচ্ছেন প্রতি 15cc-র থেকে। সো এখানে প্রায় অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি 80,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারছেন। চিন্তা করেন, যদি 80,000 টাকা ইনকাম অ্যাজ এ জবে হয়, তাহলে আপনি প্রতিদিন কতটা কাজ করতে হচ্ছে। আমরা ফরএভারে কি আমরা অতটুকু না কাজ করেও কিন্তু আমরা পেতে পারছি। আপনি ফুল টাইম কিন্তু ওইভাবে না করলেও কিন্তু হয়ে আসছে, কিন্তু আমরা কি অতটুকু এফর্ট দিচ্ছি? আমরা অতটুকু এফর্ট না দিয়ে কিন্তু আমরা আশা করে বসে আছি, ভাবতেছি যে এমনি হবে, কিন্তু এমনি না, আমাদের ফিল্ডে কাজ করতে হবে। সো অ্যাজ এ ম্যানেজার চিন্তা করতে পারছেন, প্রতিটা 2cc-র জয়নিং আপনি 12,000 টাকার মতো পাচ্ছেন। আপনি স্ট্র্যাটেজি জয়নিং থেকে আপনি 8,500 এবং প্রতি 1cc সেল রিটেলে আপনি প্রায় 8,000 টাকার মতো পাচ্ছেন। সো এখানে আপনি আপনার ইনকামটা আপনি 1 লাখের উপর আপনি নিয়ে আসতে পারছেন। এবং বাংলাদেশে 1 লাখের উপরে, এখানে 160,000 বলা হচ্ছে। সো আপনি 1 লাখের মতন আপনার 1,50,000 আপনার ইনকাম যদি আসতো, আপনার সেই ইনকাম সাধারণ জবে অর্জন করতে হলে আপনার কি এফোর্ট করতে হতো? আপনার মিনিমাম মাস্টার্স ডিগ্রি লাগতো। তার মানে আপনি 5 বছর আপনি পড়াশোনা করে তারপর আপনি অর্জন করছেন। আপনার রিস্ক কতটা থাকতো? কিন্তু এখানে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে মানুষদেরকে হেল্প আউট করা, তারা কিভাবে সুপারভাইজার হবে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 3টা সুপারভাইজার আছে। সো এখানে আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন মানুষের সাথে আপনার সাক্ষাৎ। আপনি ধরেন একজনকে প্রেজেন্টেশন দিলেন, আপনি আরেকজনকে প্রেজেন্টেশন দিলেন, আরেকজনকে প্রেজেন্টেশন দিলেন। কেউ হতে পারে 2টা প্রোডাক্ট কিনলো, সে আপনার কাস্টমার ক্যাটাগরি। আপনার হতে পারে তার প্রতি অনেক আশা আছে, অনেকই আছে, কিন্তু সে আপনার কাস্টমার ক্যাটাগরি। যে হঠাৎ করে দেখলেন যে একটা কম্বো প্যাক, একটা জার্নি প্যাক নিল, এখন কিন্তু তাকে আপনার সময় দেওয়ার সময় চলে আসছে। তার মানে কি, আপনি আপনার কাজটা করে যাবেন এবং তারা তাদের পার্টের জন্য আপনি অপেক্ষায়, যখন তারা থাকবে তখনই আপনি ওই অ্যাকশনে যাবেন। ইন দ্য মিন টাইম আপনি ফলো আপে রেখে দিবেন এবং আপনি সবসময় ভাবেন আপনি নতুন বিজনেস, নতুন মানুষদেরকে কন্টিনিউটলি আপনি বিজনেসে দাওয়াত দেবেন। রলফ খেপ, নাম্বার 1 ডিস্ট্রিবিউটর ইন দ্য ওয়ার্ল্ড, উনি প্রতি 3 মাসে নতুন করে আবার নিজেকে শুরু করে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সে আবার হলো ম্যানেজার হয়, আবার 3 মাস পর আবার সে নিজেকে ম্যানেজার দাঁড়া করে। সো আমরা যদি ফিল্ডে কাজ করি, আমাদের যারা নতুন এই যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তাদের সাথে কাজ করি, জানি সে তার 4cc ভলিউমটা উঠে, তখন সে মোটিভেটেড থাকবে, সে কন্টিনিউ করবে তার 4cc, ওর থেকে আমি 13% ইনকাম পাবো এবং আমার ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু আমি যদি তাকে জয়নিং করাই, আমি তাকে প্রপার ভাবে গাইড করি নেই, সো তার ওই কম্বো প্যাক ওইভাবেই পড়ে থাকবে। ওই মাসে আমার সিসিটা আসলো, কিন্তু আমার ওর দ্বারা কিন্তু কোনো কাজ হলো না। তার মানে আমাদের যারা
সিরিয়াস বিজনেসে তাদেরকে সময় দেওয়া, তাদেরকে টিচ করা, তাদেরকে শেখানো এবং তাদেরকে কোচ করা। কোচ হচ্ছে তাকে সাথে নিয়ে কাজ করা। সো আপনি ভাবেন যে আপনি যদি মাসে 1,50,000 টাকা এক্সট্রা আসতো, আপনি এই দিয়ে কি করতে পারেন? আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিবর্তন করতে পারতেন? এবং ওই 1,50,000 টাকা ইনকাম পাওয়ার জন্য আপনি নিজের মধ্যে কি স্যাক্রিফাইস করার ইচ্ছুক আছে? আপনি স্টার জলসার টাইমটা বা না আগামীকাল যে করব, পরশু করব সেই চিন্তাধারা আপনি কি আপনার নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। নিজেকে কি পরিবর্তন করতে হবে এই 150,000 ইনকাম করার জন্য। এবং আপনার যে স্বপ্ন এবং গোল, এটা ইনকামটা অর্জন করলে আপনি কতদূর পৌঁছাইতেন? নিজেকে এই প্রশ্নগুলো করবেন। সো আপনি আপনার বিজনেসে আপনি আপনার ম্যানেজারগুলো দাঁড়া করেন। আমি কোনো সময় বলবো না যে ম্যানেজার হওয়াটা একটা গোল। আমি বলবো যে সরিং ম্যানেজার হওয়াটা একটা গোল। সো অ্যাজ এ জয়নিং করার পর সুপারভাইজার হওয়াটা একটা গোল, এবং ফ্রম সুপারভাইজার আমি বলবো যে আপনি সেট করবেন গোল হচ্ছে সরিং ম্যানেজার। অনেকে ম্যানেজার পজিশনে এসে রেস্টে চলে যায়। রেস্টে চলে গেলে দেখা যায় যে সেই পজিশন থেকে আগাইতে গিয়ে অনেক সময় লেগে যায়, কারণ কি হতে পারে সেই বিজনেসটা ঝরে যায়। কিন্তু আপনি প্রথম থেকে যদি আপনি গোল সেট করেন যে আমি সরিং ম্যানেজার হব, আমার 5 জনকে ম্যানেজার হবে, সেটা নিয়ে আমি আগাবো এবং আমি আমার রেস্ট পয়েন্ট নিব যখন আমি সরিং হচ্ছি। সো আপনি ফার্স্ট স্টেপ টু ম্যানেজারের মধ্যে দেখবেন যে আপনার যে সিরিয়াস কি পারসন তাদের জন্য জায়গা দেওয়া আছে, এবং ফরএভারে আপনি সাফার হতে চান, ডায়মন্ড সাফার, এখানে কিন্তু কোনো বাধা নেই। আপনি আপনার ইনকাম এবং গোল সেট আপ করবেন। সো পুরাটা কিন্তু শেষ পর্যন্ত কোথায় চলে আসে দাঁড়াইছে, সেটা হলো ফরএভার হলো একটা ব্যবসা, যে কোনো ব্যবসার মতো। আমাদের হোলসেল রিটেল, কোনো গোডাউন বিজনেস না। কোনো পিন বাই আপ করলে কোনো ব্যবসা হয় না। পিন ঠিকই পাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেখান থেকে কোনো ইনকাম নেই। সো পুরাটা হচ্ছে রিটেলের উপরে। আপনি আইদার নিজের রিটেল করবেন, নিজের রিটেলটা দাঁড়া করানোর পরেই তো কিন্তু আপনি অন্য একজনকে রিটেল শেখাইতে পারেন। অনেক সময় দেখা যায় যে তোমরা করো, তুমি জয়নিং করো, তুমি রিটেল করো। আমাকে গতদিনই তো একজন বলল যে ম্যাম সবাই বলতেছে কি জয়নিং 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 করাইতে, কিন্তু সে নিজে কিন্তু নতুন, সে নিজে কিন্তু রিটেলিংটা সে সিকিউর হয়নি। তার মানে তার আপলাইন তার সাথে কিন্তু রিটেল করেনি এবং তাকে বলতেছে জয়নিং করাইতে। তা আমি বললাম কি যে নো, আপনি প্রথমে আপনার রিটেলটা দাঁড়া করেন। আপনি যখন নিজে রিটেল করতে পারেন, তার মানে আপনি যাকে জয়নিং করবেন তাকে আপনি রিটেল শেখাইতে পারেন। আর যদি নিজে রিটেল না পারেন তাহলে অন্যকে কি শেখাবেন? সো টোটাল আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল রিটেলিং এর উপরে। সো আপনি কিভাবে আপনি রিটেল করবেন, এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার মধ্যে স্টেপ বাই স্টেপ আপনার আইডিয়াস দেওয়া আছে। সো এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার কিন্তু আপনার ডায়মন্ড ম্যানেজার ইউকের জেন লিচ এবং আপনার জিএলটি, তারা সবাই অ্যাপ্রুভ করে আমাদেরকে এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজারটা দিয়েছে। সো আমরা যদি এটাকে স্টেপ বাই স্টেপ ফলো করি, আমাদের সফলতা কিন্তু কোনো জায়গায় থেমে থাকবে না। সো আপনি আপনার রিটেলিং কোথায় কোথায় করবেন? আপনি হোম ডেমো করতে পারেন, হোম লঞ্চিং। আপনি প্রোডাক্ট পপ আপ বক্স যেটা বলে যে আপনি মানুষদেরকে ধার দিতে পারেন। আপনি 1-to-1 লঞ্চ করতে পারেন। আপনি বিজনেস, ফর এক্সাম্পল স্পোর্টস ফিটনেস বিভিন্ন জায়গায় আপনি প্রমোট করতে পারেন। ফর এক্সাম্পল রেস্টুরেন্টস, সেখানে আপনার অ্যালোভেরা জেলি, আপনার ফার্স্ট স্প্রে, আপনার হিট লোশন লাগতে পারে। সো আপনার টিমের সাথে বসে আপনারা আইডিয়া শেয়ার করেন যে আপনারা কখন কোথায় কি করবেন, এবং যদি 12 মাসে 12টা ক্যাম্পেইন আপনি নিজের মতন করেন আপনার টিমের সাথে, দেখবেন যে আপনার প্রতি মাসে আপনার এক্সাইটেড থাকবেন যে আমরা চলো আমরা মিলে এটা করি, আমরা এটা করি, এবং এখানে আপনারা অনেকগুলো আইডিয়াস পাবেন। এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার এখানে আপনি 2টা বা 3টা এখানে ডেট দেওয়া আছে। এটা হচ্ছে যে যখন একজন জয়নিং করতেছে আপনার টিমে, আপনি তাকে কমিটমেন্ট রাখছেন যে আপনি 2 থেকে 3 বার তার জন্য আপনি দেখাই দিবেন কিভাবে সে হোম ডেমোটা করবে। কারণ কি আমরা শুধু মুখে বলার না, আমরা কোচিং করি, তাই না? আমার নিজের তার সাথে করতে হবে। সো সেখানে আপনি ডেট সেট করবেন, ওকে? অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আপনি আপনার নতুন জনের সাথে রিটেলটা কিভাবে করবে সেটা শেখাই দিবেন।
সো এখানে পপ বক্স যেটা বলে পার্সোনাল ইউজ এবং প্রোডাক্টস, আর এখানে আপনি কি কি প্রোডাক্টসগুলো আপনি শেয়ারিংয়ে দিবেন, এটা ধার দিবেন 3 থেকে 4 দিন, তারা ধার নিবে, প্রোডাক্টগুলো ট্রাই করবে, আপনি তাদের কাছ থেকে ফিডব্যাক পাবেন। এবং এরকম ধার ঝুড়ি যেটা বলি, যদি কারোকে দেন, অবভিয়াসলি আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন। কেউ প্রোডাক্ট না কিনলেও কিন্তু সে জানলো যে আপনি ফর এভার বিজনেস করছেন। নেক্সট টাইম আপনি নেইবার যখন আপনার পাশ দিয়ে যাবে, সে কিন্তু জিজ্ঞাসা করবে আপনার প্রোডাক্ট সম্বন্ধে, আপনার সম্বন্ধে, আপনি এই বিজনেসটা কেমন যাচ্ছে। এবং সে কিন্তু ফর এভার যে একটা ভালো বিজনেস অপরচুনিটি বা ভালো প্রোডাক্ট আপনি ছাড়াও কিন্তু অন্যদের কাছ থেকে সে শুনতে পারবে। সো আপনি যদি তাকে একবার ঝুড়ি দিয়ে থাকেন, সে সেটা স্মরণে রাখবে যখন অন্য কেউ তাকে ফর এভার সম্বন্ধে জানাবে। সো আপনি যদি এই কাজটা না করেন, তখন কিন্তু আপনারই নেইবার অন্য একজনের কাছে চলে যাবে। সো আপনারা মেক শিওর করবেন আপনার আশপাশে সবাই জানে এবং প্রোডাক্টগুলো টাচে রাখছে, মানে ট্রাই আউট করতে পারছে। এবং এই পুরা ইট ইজ অল অ্যাবাউট দ্য সিসি স্পন্সরিং। যেমন আপনি একজনকে স্পন্সর করছেন 0.1 সিসি, 0.1 সিসি, 0.2 সিসি, 0.1 সিসি, 0.3 সিসি। আপনি যদি তাকে বলেন এই একটা পণ্য দিয়ে তার বিজনেস হবে, তাহলে আপনি মিথ্যা কথা ছাড়া তো তাকে অন্য কিছু বললেন না। তো এই জয়নিং দিয়ে তো লাভ হচ্ছে না। আপনার 2 সিসি করতে আপনার কত মানুষের কাছে যেতে হচ্ছে, এবং সবাইকে আপনি বলতেছেন যে এটা গ্লোবাল বিজনেস, ফ্যান্টাস্টিক বিজনেস, 160 দেশে আছে, এখানে আপনি অনেক কিছু অর্জন করতে পারেন। কিন্তু জয়নিং করতে গেলে ওই একটা পণ্য দিয়ে হয়ে যায়। এটা তো পুরা আপনি তাকে বড় একটা স্বপ্ন দেখালেন, তাকে একটা গোল দিলেন, এবং সে নিজেকে ভাবলো যে হ্যাঁ আমি এটা করব। তখন কিন্তু সে তৈরি হচ্ছে, রেডি যে ইয়েস। কারণ কি আপনি তাকে প্রথমে ফরএভারের বিউটি তুলে ধরছেন, সবকিছু বুঝাইছেন, এবং সে তৈরি, তার কাছ থেকে ইয়েস পেয়েছেন। এখন তাকে যদি বলেন যে বিজনেস করতে হলে তোমার ডেমো মাল লাগবে, তোমার 2 সিসি বা মিনিমাম 1.4 সিসি জার্নি লাগবে। আপনি যখন ভিসার জন্য দাঁড়ান, তখন ভিসা অ্যাপ্লিকেশনে ABCDEFG এই জিনিসগুলো লাগবে। আপনি যদি একটা ট্রেড লাইসেন্স করতে যান, এই জিনিসগুলো লাগবে। আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে যান, এই জিনিসগুলো লাগবে। সেটা তাদের রিকোয়ারমেন্ট। একজন যে বিজনেসে সফল হইতে যায়, তার আইদার কম্বো বা জার্নি প্যাক লাগবে। আপনার তাকে বলতেই এই জিনিসটা বলাই খুবই ইম্পর্টেন্ট। তখন একটা জয়নিংয়ের থেকে আপনার 2 সিসি বা 1.4 সিসি আসতেছে। আর যদি আপনি তাকে শেষ ক্লোজিংয়ে বলে দেন যে লিপস দিয়েও আপনার বিজনেস হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি তার হাওয়াটা বের করে দিলেন, তাকে প্রপার রাস্তা দেখাইলেন না। বিজনেস টুলস হিসাবে মিনিমাম 1.4 সিসি লাগবে। এখন সেকেন্ড হচ্ছে তার সিদ্ধান্ত, সে 1.4 সিসি বা 2 সিসির ইনভেস্টমেন্ট সে করবে কিনা। সে যদি না করে, সেটাও কিন্তু একটা ভালো জিনিস। কিভাবে ভালো? আপনাকে তখন সে বলে দিল, পরিচয় দিয়ে দিল যে আমার বিজনেস মাইন্ড নেই, আমি কাস্টমার ক্যাটাগরি। তার মানে কি, সে যখন আপনি বিজনেসটা প্রপারভাবে বোঝানোর পরও সে 2 সিসি ইনভেস্ট করলো না, সে 1.4 সিসি ইনভেস্ট করলো না, তার মানে সে আপনার কাস্টমার। তাকে আপনি ওই সময়টুকু দিবেন কাস্টমার সময়, তাকে কাস্টমার ফলোপে রাখবেন। সে নিজে যখন তৈরি হবে 1.4 বা 2 সিসির জন্য সে তৈরি হবে, তখন তাকে আপনি এফবিওর সময়টা দিবেন। এর মিন টাইম আপনি কন্টিনিউ আপনি বিজনেস অপরচুনিটি করে যাবেন। কারণ কি, আপনি যদি ডিমান্ড না করেন, তারা কিন্তু করবে না। এবং আপনি তাহলে যদি বলেন একটা পণ্য দিয়ে হয়ে যাবে, আপনি তার ফুল মোটিভেশন এবং তার বিজনেসের ফাউন্ডেশন আপনি নষ্ট করে দিচ্ছেন। সো আমাকে কিন্তু, আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম, আমাকে কেউ বলেই নেই যে আপনার কম্বো ছাড়া কোনো উপায় আছে। বিজনেস করতে হলে কম্বো লাগবে। এবং কিছু কিছু দেশে কিন্তু আপনার জয়নিং এর জন্য আপনি কম্বো ছাড়া আপনি জয়নিং করতে পারবেন না, কারণ কি তাছাড়া আপনার বিজনেস হবে না। সো ইটস অল অ্যাবাউট, সো আপনি যদি 5 জন জয়নিং করান উইথ কম্বো, আপনি দেখতে পাচ্ছেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 6000। সো তার মানে কি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট 35,000 টাকা আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন, এবং আপনি নিজের কম্বো করতে আপনার 30,000 টাকা লাগছে। তার মানে আপনার কম্বো ইজ ফ্রি।
সো আপনি আইডেন্টিফাই করেন আপনার 5 কি পারসন। সো আপনি আইডেন্টিফাই করতে হলে তো পরীক্ষা লাগে না? তো আপনি নাম লিখে দিয়েছেন এখানে, সে বলছে সে 2cc করবে, সে করলো না। সে বলছে সে হোম ডেমো দেবে, সে দিল না। সে কি আপনার এই লিস্টের মধ্যে কি পারসন মধ্যে থাকবে? থাকবে না। এবং আপনি যদি সেই মানুষটার মাইন্ডসেটটা রেডি না, আপনি তাকে খাওয়াচ্ছেন, বিরিয়ানি খাওয়াচ্ছেন, তাকে টেনে টেনে নিয়ে আসতেছেন, হি ইজ নট রেডি। হি মাস্ট অল্প সময়ের মধ্যে কিন্তু সর্ট আউট করতেছে তুমি কি 20 থেকে 30,000 টাকার ইনকাম করতে চাও কিনা 3 মাসের মধ্যে। হে বা না, হে থাকলে আমি তোমাকে সময় দেব, না থাকলে খুদা হাফেজ। কারণ কি আমার এখানে বাংলাদেশে 160 মিলিয়ন মানুষ আছে, অনেক মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে, তোমাকে ওইভাবে সময় দিতে পারবো না। সো টিমের মধ্যে আপনি কোয়ালিফাই করবেন কাকে সময় দিবেন কি দেবেন না। আপনার নেম লিস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে নেম লিস্ট আপনি ফিল আউট করবেন, আপনার ফোন থেকে আপনার নামগুলো বের করে আপনি যাদেরকে চিনেন তাদেরকে নামগুলো দিবেন, তাদেরকে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে বিজনেস প্রেজেন্টেশন করবেন। তারা যদি হ্যাঁ বলে অ্যাকশনে যাবেন, গোল সেট আপ। যদি না বলে তারা কাস্টমার ক্যাটেগরাইজ। আপনি 100 জনের সাথে কথা বললে 20 জন জয়েনিং করবো, ওই 20 জনের থেকে 1 থেকে 2 জন আপনার ম্যানেজার ক্যান্ডিডেট। তার মানে কি আপনার কত মানুষ পার হইতে হবে আপনি 20 জন খুঁজে বের করার জন্য? আপনার 80টা না লাগবে। ওর জন্য কি আপনার রেডি? ওর জন্য রেডি হইতে হবে। না শোনাটাও কিন্তু একটা খুব ভালো জিনিস, কারণ কি তাহলে আপনি হের কাছে কাছে চলে আসতেছেন। আপনি তাদেরকে পাবেন কোথায়? আপনি তাদেরকে পাবেন আপনার অলরেডি যাদের সাথে চেনা জানা আছে, আপনার ফেসবুক, আপনার অনলাইনে, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার দৈনিক যখন বাজার করতে যাচ্ছেন, আপনার অতীত থেকে যেরকম যাদের সাথে স্কুলে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটি, হাই স্কুল, আপনি যাদের সাথে কাজ করতেছেন, তাই না? এবং আপনার নেইবার, আপনার আশেপাশে ফ্রেন্ডস, আপনার বাচ্চাদের ফ্যামিলি যারা, ফর এক্সাম্পল বাবা মা, প্যারেন্টস, ফর এক্সাম্পল আপনি কোনো ক্লাব, স্কুল, বিভিন্ন জায়গায় নিজেকে কিন্তু আপনি ইনভলভ করবেন। আপনার কমিউনিটিতে দেখেন, এই যে কোভিডের সময় কোনো বাচ্চাদের কোনো এতিমখানা, বিভিন্ন জায়গায় কি আপনি নিজের নামকে লিখতে পারেন কিনা? ওখানে আপনি কন্ট্রিবিউট করলে দেখবেন যে মানুষ আপনাকে চিনবে, জানবে। আপনার তো কন্ট্যাক্ট লিস্টই দরকার না, এবং যেই পরিবেশের মানুষ আপনি চান সেই পরিবেশে আপনি নিজেকে পরিচয় আপনি দাঁড়া করেন। আপনার ফ্রেন্ডস, আপনার অনলাইনে যে কানেকশনগুলো আছে, এবং আপনি প্রতিদিন যদি এই মাইন্ডসেট নিয়ে রাখেন যে নতুন মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে, এবং নতুন মানুষের জন্য সাক্ষাৎ হওয়ার জন্য আমার ভিজিটিং কার্ডটা আমার রেডি থাকবে। সো আমি যদি দোকানে দাঁড়াইছি, ওকে, আমি যদি আগের থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি নতুন 5 জনের সাথে আমি নতুন নাম নেব, তার মানে আগের থেকে আমার ভিজিটিং কার্ড আমার তৈরি থাকতে হবে, আমার পকেটে থাকতে হবে। সো ধরেন দোকানে লাইনে দাঁড়িয়ে আছি, তার গ্রোসারি ঝুড়ির মধ্যে দেখলাম যে তার সবজি টবজি অনেক কিছু দেওয়া আছে, তার মানে সে হেলথ মাইন্ডের একটা মানুষ। সো আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি খুবই মানে স্বাস্থ্য সচেতন কিনা? সে বলে হ্যাঁ, আমি যে সবজি খাই বা এরকম এরকম। সো ইয়েস, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অ্যালো কোম্পানি নিয়ে কাজ করি। সো আমাদের খুবই হেলথ অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্টস আছে। আপনি এই যে আমার ওয়েবসাইট, আপনি ট্রাই আউট করতে পারেন, চেক করতে পারেন। এতটুকুই আপনি বলে আপনি কার্ডটা দিয়ে দিলেন। কিন্তু এই প্রিপারেশন যদি না থাকে, নতুন মানুষের সাথে আপনি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কম। ওখানে যদি অন্য নিয়ে কিছু নিয়ে গল্প হতে পারে সে আপনার তার নম্বরটা আপনাকে দিতে পারে। সো আপনি তখন ওই নম্বরের সাথে কি করবেন? আমাদের ফরএভার ফিল, অ্যালোভেরা ফিল যে ইউটিউব ভিডিওটা আপনি সেই নম্বরে আপনি SMS করে দিলেন। সো অ্যাজ এ জাস্টার দেখবেন যে ওখান থেকে আপনার কানেকশন হয়ে আসতে পারে। আপনি যখন একজনের সাথে বিজনেস অপরচুনিটি প্রেজেন্ট করছেন, তার প্রোফাইলিং করাটা খুবই ইম্পর্টেন্ট। তখন আপনার ফলো আপ করাটা ইজি হয়ে যাবে। দেখা যাবে যে আপনি স্মরণ রাখতে পারছেন তার 3টা বাচ্চা আছে, সে চাচ্ছে যে সে বাচ্চাদেরকে জন্য ভালো কিছু করার, এরকম এরকম না। বাচ্চার নামটা আপনি লিখে রাখলেন, তাদের বয়স লিখে রাখলেন। যখন 3 মাস পর কথা হলো, যখন আপনি প্রোফাইল খুলে আপনি তার বাচ্চার নাম এবং এভরিথিং আপনি বললেন, সে অ্যামেজ হবে যে আরে দোকানে সাক্ষাৎ হয়েছিল, এত কিছু মনে রাখছে। সো সে কিন্তু আপনার উপর বিশ্বাসটা রাখবে। তখন এই যে আমাদের যেই কানেকশনটা, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কি কেউ যদি আপনার উপর বিশ্বাস না করে, সে কিভাবে আপনার সাথে বিজনেস করবে?
সো আপনি কন্ট্যাক্ট করবেন, যখন একটা মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন মেইন হচ্ছে তার সাথে ফেস টু ফেস বসা, ফোনের উপর দিয়ে বিজনেস প্রেজেন্টেশন দিতে যাবেন না। এবং সে যদি দূরে থাকে অ্যাটলিস্ট ভিডিও কনফারেন্স দ্বারা আপনি বিজনেস প্রেজেন্টেশনটা দিবেন। আপনি একটা ভিডিও পাঠাতে পারেন, আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারেন, এবং আপনি আপনার ফোন টেক্সট মেসেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আপনার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন মানুষদেরকে আপনার ইনফরমেশনটা ছড়ানোর জন্য, এবং হোয়াটসঅ্যাপ এবং ডিফারেন্ট আপনার মিডিয়া আছে। পপ আপ বক্স, ড্রপ আপ বক্স, এটা কিন্তু খুবই একটা সুন্দর টুল, যে আপনি কয়েকজনকে মানুষদেরকে ধার দিবেন আপনার প্রোডাক্টস, আপনি নিজের সিদ্ধান্ত নেন সপ্তাহে কত মানুষদেরকে আপনি প্রোডাক্ট ধার দিবেন। আপনি যে প্রতিদিন আপনি যখন একজনকে কল করতেছেন আপনি কি বলবেন সেই জিনিসগুলো কিন্তু 1 2 3 দিয়ে এখানে দেওয়া আছে। সো এই ফার্স্ট স্টেপ টু ম্যানেজার কিভাবে কি কথা বলতে হবে, কারণ একজন যখন নতুন সে কিন্তু অনেক সময় জানে না, এবং সে প্রথম কলেই কিন্তু অনেক কিছু বলে যেটার জন্য তার বড় কথা না। সো এটা খুবই সুন্দর একটা গাইড কিভাবে আপনি একটা ফোন কল করবেন। সো এখানে আপনার সাকসেস, যে আপনার যারা নতুন আপনার জয়েন করছে কাজ করছে বা আপনি অলরেডি তারা কাজ শুরু করছে তাদেরকে ট্র্যাকিং রাখার জন্য কে কত দূর আসছে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাকার। এবং এখানে আপনি লিখবেন ফর এক্সাম্পল একটা ভিডিও আপনি পাঠাইলেন বা সামথিং, সে ভিডিওটা দেখেছে। আপনার নিজের সিস্টেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি দেখেছি যে কারো একটা সিস্টেম যদি থাকে, এবং অ্যাক্টিভিটি ট্র্যাকার হলো সিস্টেম। আপনার সিস্টেম আমার সিস্টেমের মধ্যে পার্থক্য থাকতে পারে। আমার সিস্টেম হচ্ছে আমি যখন একজনকে সাক্ষাৎ হচ্ছে তাকে আমার কার্ডটা দিচ্ছি, এটা একটা সিস্টেম যে হ্যাঁ সাক্ষাৎ হলে কার্ডটা দেবো। উবার ড্রাইভারদেরকে আমি অনেকগুলো কার্ড দিই লাইক, এবং যখন কার্ডটা দিয়েছি সাথে সাথে আমি কি করছি তার নম্বরটা তো আমার কাছে আছে, সো আমি ভিডিও আমাদের ফরএভার ফিল সম্বন্ধে একটু ভিডিওটা পাঠিয়ে দিলাম। এটা একটা সিস্টেম যে আপনি সবসময় সেটা করে আসেন। আপনার তারপরে স্টেপ থাকতে পারে যে একজন যে জয়নিং করলো তাকে আপনি এই ভিডিও, এই প্রেজেন্টেশন, এই পিডিএফ গুলো, এই প্রেজেন্টেশন আপনি থ্রু যাবেন, তার সাথে বসবেন, আপনার কি কাজগুলো আপনি ক্লিয়ার আউট করতে হবে। সো সেই জিনিসগুলো আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকারে দিলে আপনি টিকসই দিতে পারবেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করেছি। সো আপনি আপনার বিজনেস প্রেজেন্টেশনগুলো আপনি কোথায় করবেন? ফর এক্সাম্পল আপনি বাসায় করতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে মানে বিজনেস প্রেজেন্টেশন বিওপির জন্য 1 to 1 এ বসা। 1 to 1 এ কেন বসা? কারণ তখন সে কেন ফরএভারে জয়েন করবে এটা আপনি জানতে পারেন। অনেকে কি করে নিজের মধ্যে ইনসিকিউরিটি থাকাতে সে একটা বড় ইভেন্টে পাঠায় দেয় তার নতুন মানুষকে। সেই নতুন মানুষটা সেই বড় ইভেন্টে যেয়ে বুঝতে পারে না যে সে কেন ফরএভার তাকে কি করে দিবে। কিন্তু যদি তার সাথে আপনি 1 to 1 এ তার বাসায় বা আপনার বাসায় বা আপনি অনলাইনে ভিডিওতে তার সাথে কথা বলছেন, সে কেন ফরএভারটা করবে, ওয়াই বুঝতে পারছেন, সে বুঝতে পারছে। তারপরে যদি তাকে একটা বড় জুম মিটিং এ ডাকান বা একটা বিওপিতে আসে, সে কিন্তু তখন আরো বেশি পিকচার দেখতে পারবে যে আমি ছাড়াও কিন্তু অনেক মানুষ আছে যারা একই তাদের লক্ষ্য আছে। সো আপনি যখন মিটিং এ যাচ্ছেন আপনি ইন্ট্রোডিউস করবেন অন্য লিডারদের সাথে, জানি শুধু আপনার কাছ থেকে তারা ফরএভার সম্বন্ধে জানতে পারেনি, অন্য মানুষদের সাকসেসফুল মানুষদের কাছ থেকে তারা জানতে পারছে। এবং এই সেন্টেন্সটা ক্লোজিং, আমি শুনি অনেক ক্লোজিং করছি। ক্লোজিং মানে না যে কনভিন্স করা। ক্লোজিং মানে হচ্ছে আপনি জানা যে সে কোথায় আছে, এবং এমনভাবে আপনি ক্লোজিং করবেন জানি আপনিও জানবেন যে আপনার সময়টা আপনি ব্যয় করছেন না। আবার এমনভাবে ক্লোজিং করবেন যেন সে তার পজিটিভ মাইন্ডসেট দিয়ে সে বিজনেসের অ্যাকশন নিতে পারে। সো ধরেন আপনি একটা বিজনেস প্রেজেন্টেশন করলেন, বিজনেস প্রেজেন্টেশনের মধ্যে শেষে বলবেন যে আপনি যা শুনলেন এখন বা আমি আপনাকে যে প্রেজেন্টেশন দিয়েছি এর মধ্যে থেকে আপনার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে। তখন কিন্তু সে ওর মধ্যে কি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করছে। আপনি যখন কারোকে কিছু প্রোডাক্ট ধার দিলেন, ওটা নিতে আসছেন, আপনি তখন তাকে বলবেন
এই যে প্রোডাক্টগুলো আপনি ট্রাই করলেন, এর মধ্যে আপনার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে? একটা যখন আপনি হোম ডেমো করলেন, তখন আপনি জিজ্ঞাসা করবেন, এই যে আপনি প্রোডাক্টগুলো শুনলেন, এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো এটা খুবই একটা ক্লোজিং, খুবই একটা সুন্দর একটা সেন্টেন্স, এবং এতে আরেকটা জিনিস কি, আপনি ফিডব্যাক পেয়ে যেতে পারেন যে এই লোকটা কতটুকু সিরিয়াস। সো যখন একজন জয়েনিং করেছে, তার সাথে 7 দিনের সাকসেস, তার জানি সাকসেস হইতে পারে, এর জন্য আপনি 7 দিনের প্ল্যান করবেন। কি কি অ্যাক্টিভিটির থেকে রেজাল্ট আসে। আমরা রেজাল্টের দিক চাবো ঠিকই গোল, কিন্তু অ্যাক্টিভিটি দিয়েই কিন্তু তার রেজাল্ট আসবে। সো 7 দিনের প্ল্যানটা ক্রুশাল, কারণ তারা খুবই মোটিভেটেড, এবং ওই 7 দিনটা আপনি তাদের সাথে সময় দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সো আপনি ডায়েরিতে আপনি বুকিং করবেন তার বিভিন্ন যে অ্যাক্টিভিটি, এবং আপনি কি কি অ্যাক্টিভিটি তার সাথে করবেন। সো ফরএভার হচ্ছে ম্যানেজার ডেভেলপিং বিজনেস, তাই না? সো আপনি নিজে ম্যানেজার হবেন, এবং তারপর আপনি অন্যদেরকে দাঁড়া করাবেন তারা কিভাবে ম্যানেজার হবে। সো এখানে ম্যানেজার প্ল্যান দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি 5 মাসের ম্যানেজার হইতে চান, আপনি 5cc নিয়ে যদি কাজ করেন, আপনি নিজে 5cc করছেন, এবং সেকেন্ড মান্থে আপনি নিজে 5cc করছেন, এবং দুইজনকে আরো 5cc শিখিয়েছেন। সো ওতে আপনার 15cc আসছে। আপনি যদি থার্ড মান্থে এটাকে ডুপ্লিকেশন করা হয়, তারাও করছে, আপনিও করছেন, আপনি 30cc, এবং আপনি 5 মাসে আপনি ম্যানেজার হয়ে যাচ্ছেন। আপনি একটু কম ভলিউমে যদি করতে চান, আপনি 6 মাসও করতে পারেন, আপনি 7 মাসেও করতে পারেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো, আমাদের যেই বিজনেসের ফাউন্ডেশন 4 বা 5cc, 4 বা 5cc যদি নিজে কন্টিনিউ করতে পারেন, আপনি সেটা অন্য একজনকে শেখাইলে সে যখন কন্টিনিউ করছে, সেখান থেকে আপনি ডুপ্লিকেশন হয়ে আসতেছেন। সো 5cc যদি আপনি চিন্তা করেন, আপনি নিজে 5cc করছেন কিভাবে, আপনি 2 থেকে 3 জন 3cc আপনি রিটেল করছেন, আপনি 1 থেকে 3cc আপনি রিটেল স্পন্সরিং করছেন, এবং আপনি কিছু কেউ আছে যে পুরানো কাস্টমার তারা অর্ডার করছে, এবং আপনি নিজে কিছু প্রোডাক্ট আপ টু 1cc আপনি ব্যবহার করছেন। সো টোটাল আপনার হচ্ছে 5cc। এইটাই শেখাবেন, ওকে? এর থেকে বেশি কিছু না। এই জিনিসটা, এটাকে আপনি বড় করে আপনি বিলবোর্ডে ঝুলায় রাখবেন। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 2 থেকে 3cc আমি রিটেল করব, আমি কিছু স্পন্সরিং করব, আমি অবশ্যই আমি ইউজার থাকব, এবং আমার পুরান যারা কাস্টমার তাদেরকে আমি ফলো আপ রাখবো, আমার জানি 5cc হয়। তারপরে আপনি আপনার টিমে যারা আছে তারাও জানি এই কাজটা করতে পারে, সেটা আপনি মেনটেন করবেন। সো এখানে দেখা গেল আপনি সুন্দর কিন্তু নিজে করতেছেন 5cc, আপনি নিজে এবং আরেকজনকে আপনি শেখাইতে পারতেছেন। একজন মানুষকে কি আপনি পুরা মাসে আপনি টাইম দিতে পারবেন না এই জিনিসগুলো শেখানোর জন্য? সে যখন করছে, আপনার সেকেন্ড মাসে আপনার 10cc হয়ে যাচ্ছে, তারপরের মাসে সে এবং তার যে নতুন দুজনকে দিয়ে আপনি কাজ করছেন, এখন আপনারা এই যে তৃতীয় মাসে আপনি কি পারবেন? আপনি একা কিন্তু পারবেন এই অল্প কয়টা মানুষকে নিয়ে কাজ করতে। সো ফরএভারে কাজ করতে হলে কিন্তু কোয়ালিটি ইনশিওর করতে হলে কিন্তু আপনার অনেক মানুষ লাগছে না, কিন্তু কোয়ালিটি মানুষ লাগছে। এই কোয়ালিটি মানুষগুলো বের করতে হলে আপনার পরীক্ষাটা রাখা ইম্পর্টেন্ট। আপনি যখন একজনকে প্রেজেন্টেশন দিচ্ছে, সে যদি নিজ থেকে অ্যাকশন না নেয়, সেখানে আপনার সময় ব্যয় করে কিন্তু আপনার সময় নষ্ট হবে, এবং তারও সময় নষ্ট হবে। সো সেকেন্ড মান্থে যেটা আমি বললাম একটু আগে, যে আপনি নিজে 5cc করছেন, আরেকজনকে শেখাচ্ছেন, আপনারা নিজে মিলে আপনারা 10cc করছেন। থার্ড মান্থে আপনারা 4 জন, এবং সো এখানে আপনারা 7 জন ইন এ টিম, এবং আপনি কন্টিনিউ করে যাচ্ছেন। সো প্রতি মানুষের জার্নি কিন্তু আলাদা আলাদা। এমন না যে সবাই একই দ্রুততে যাবে, না। কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার যে কোনো প্ল্যানই না থাক, আপনি জানি থেমে না যান, আপনি কন্টিনিউ আপনি চালিয়ে যান। So everyone's journey to manager is personal. It does not matter if it is 5 months, 7 months or longer. মানে কত সময় লাগবে সেটা কোনো ম্যাটার করে না। What matters is that you are working your plan. আপনি আপনার প্ল্যান নিয়ে আপনি আগায় যাচ্ছেন, তাই না? আপনি অন্য একজনের প্ল্যান আপনার প্ল্যান বানাইতে যাবেন না, কারণ দেখবেন যে তার সাথে আপনার জীবনটা ম্যাচ করছে না। এটা বলেছে হচ্ছে ডায়মন্ড ম্যানেজার জেন লিচ। সো আপনাকে যেটা বলা হয়েছে যে
এই যে অপরচুনিটি ফরএভার আপনার নিজের বিজনেস এবং নিজের জীবনটাকে পরিবর্তন করার যে সুযোগটা আপনার সামনে এসেছে, এটাকে আপনি নষ্ট করেন না, এটাকে হালকা নিয়েন না। অনেকে আমরা যারা ফরএভারে অনেক দিন হয়ে আসছে, আমরা এটাকে হালকা নিই, কিন্তু আমাদের কাছে অ্যামেজিং অপরচুনিটি, এবং এটাকে আমাদের প্রপারভাবে দাঁড়া করানো একটা আমাদেরই কাজ, কেউ আমাদের জন্য করে দেবে না। সো আপনি যখন ইয়েস বলেছেন, এখন শিখে নেন কিভাবে করা, এবং আপনি আগেই যান। সো আমি সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি